আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজিজ ছাত্র ভাইরা, গতকাল আমরা সাজ হাদিস কাকে বলে সেটা নিয়ে আমরা কি করছিলাম, আলোচনা করছিলাম। সাজ কোথায় পাওয়া যায়, সনদে মতনে, সনদ এবং মতন উভয় জায়গায় পাওয়া যায়। আর সাজের মোকাবেলায় আসে মাহফুজ। কি ভাই, সাজের মোকাবেলায় কি আসে? মাহফুজ। তাইলে সাজের যে সংজ্ঞা ছিল, শিকার আবি, কি ভাই, অন্য অন্য শিকার আবিদের খেলাফ হাদিস কি করা বা মতন, সনদ বা মতন বর্ণনা করা। আর মাহফুজ হাজা ইকাবিলু সাজ, মাহফুজটা সাজের মোকাবেলায় আসে। আর মাহফুজ হুয়া মা রাহুল আউসাকু মুখালিফান লি রাওয়ায়াতি সিকাত। মাহফুজ বলা হয় যে শিকার আবি মা রাহুল আউসাকু মুখালিফান লি রাওয়ায়াতি সিকাত, কোন একজন শিকার আবির বিপরীত কি অন্য অন্য শিকার আবিরা কি করা, রেওয়ায়ত বর্ণনা করা। ওই দুটার মেসাল, ওই হাদিস সাজের যে মেসাল মাহফুজের কি সেই মেসালে, ওই মেসাল গুলাই। মেসাল হুয়াল মেসালান আল মাযকুরান ফি নওঈ শায লাকিন মিন তরিকিল আওসাত। হুকমু শায ওয়াল মাহফুজ, শায এবং মাহফুজের হাদিসের হুকুম কি? বা মিনাল মালুম আন্না শায হাদিসুন মারদুদুন। শায কি ভাই? হাদিসে মারদুদ। শায হাদিসটা এটা কি জয়ীফেরই অন্তর্ভুক্ত। ওয়াম্মাল মাহফুজ ফাহুয়া হাদিসুন মাকবুল। আর মাহফুজ হাদিস এটা কি ভাই? মাকবুল। হাদিসুন মাকবুলুন। এই ছিল গতকালের অসম্পূর্ণ আলোচনার সর্বশেষ আলোচনা। এখন আমরা আজকে আলোচ্য বিষয় আমাদের হাদিসে মুনকার নিয়ে। কি ভাই, কি নিয়ে কথা বলেন না? হাদিসে কি? হাদিসে মুনকার নিয়ে। হাদিসে মুনকার নিয়ে আমরা পূর্বে আলোচনা করে আসছিলাম। রাবির মধ্যে যে তোয়ানের কারণ পাওয়া যায়, মোট কারণ কয়টা? 10টা। 5টা জি, আদালতের 10টা সাথে সম্পর্ক রাখে, আর 5টা জব্তের সাথে কি রাখে? সম্পর্ক রাখে। সম্পর্ক রাখে। যে 5টা জব্তের সাথে সম্পর্ক রাখে, সে 5টা একটা হলো তোয়ান হইলো কি ফহশ, ফহশুল গলত। ঠিক আছে, কথা বলেন না। ফুহশে গলত, সুয়ে হেব, সিদ্দাতুল গাফলা, কাসরাতুল আওহাম। কাসরাতুল আওহাম। তেলে সিদ্দাতুল গাফলা বা কাসরাতুল গাফলা, ঠিক আছে। আল ফিসকু, কিকু বলেন। আল ফিসকু যেটা আদালতের সাথে সম্পর্ক রাখে, একটা আছে ফিসকো, ঠিক আছে। আর যেটা জব্তের সাথে সম্পর্ক রাখে ফুহশে গলত, তারপরে কাসরাতুল গাফলা। এগুলো এগুলো যেই রাবির মধ্যে পাওয়া যাবে, ওই রাবির হাদিসকে কি বলা হবে? মুনকার বলা হবে। কি বললাম? মুনকার হাদিস বলা হবে। মানে ফিসকো যে রাবির মধ্যে পাওয়া যাবে, অথবা ফুহশে গলত, অত্যাধিক গলত বর্ণনা করা, তারপরে অত্যাধিক গাফেল হওয়া, এই সমস্ত ত্রুটি যেই সমস্ত রাবির মধ্যে পাওয়া যাবে, ওই সমস্ত রাবির হাদিসকে কি বলা হবে?
কথা বলেন না। মুনকার, মুনকার বলা হবে। মুনকার, মুনকারুল হাদিস বলা হবে। ঠিক আছে, মুনকার বলা হবে। এবার আমরা এই এবারত থেকে দেখি, আমরা চেষ্টা করব মুনকার নিয়ে, মুনকারের নিয়ে একটু মোটামুটি বিস্তারিত আলোচনা করার সুযোগ পাইলে করে ফেলবো। আগে খোলাসা আলাম কালাম আলোচনা করি। হাদিসে মুনকার কাকে বলে এটা জানার আগে ওই কথাটা আবারও স্মরণ করেন। ইজা কানা সবুতান ফিরাবি ফুহসুল গলত। ফুহসুল গলত তো জব্তের সাথে সম্পৃক্ত নাকি? কাসরাতুল গলত এটাও জব্তের সাথে সম্পৃক্ত। অল ফিসকু এরা হচ্ছে আদালতের সাথে কি সম্পৃক্ত। যে রাবির মধ্যে যদি ত্রুটি লাগানোর যে কারণ আছে, সে কারণে যদি ফুহসে গলত পাওয়া যায়, বেশি ভুল, বেশি গলত বর্ণনা করে, ঠিক আছে, তারপর রাবির মধ্যে বেশি গাফলত, কিরে ভাই অনেক আমাদের যে অবস্থা গাফলতের কি ভাই, যদি আমরা যদি রাবির মধ্যে থাকতাম একটা হাদিসও কি হয়ে যেত না, মারুফ হইতো না, সব মুনকার হাদিস হয়ে যেত। কি হইতো? কথা কর না। আমাদের মধ্যে যে গাফলতি আছে নাকি, আবিল ফিস, কি ভাই, ফিসকু ফুজুর, হ্যাঁ, ওয়াহুয়া সবাবু সালিসু ওয়া রাবিউ ওয়াল খামিসু, কি ভাই এগুলো হচ্ছে কি, যে 10টা তোয়ানের মধ্যে এরা হচ্ছে কি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম নাম্বার কি তোয়ান এগুলো। ফাহাদিসু ইসাম্মা আল মুনকারা, যে সমস্ত রাবির মধ্যে কি পাওয়া যাবে, ফিসকো পাওয়া যাবে, কাসরা অথবা কাসরাতে গাফলত পাওয়া যাবে, অথবা ফুহশে গলত পাওয়া যাবে, ওই ধরনের হাদিসকে কি বলা হবে? বলেন বলেন বলেন। মুনকার বলা হবে। ঠিক আছে। জি। মুনকার হাদিসও জয়ীফ হাদিসের মধ্যে আসাদ্দু দরজার জয়ীফ, কি ভাই, মাতরুক হাদিস যেমন আসাদ্দু দরজার জয়ীফ, তদ্রুপভাবে মুনকার হাদিসও মাতরুকের পরপর আসাদ্দু দরজার কি জয়ীফ হাদিস। যাই হোক, এটা সামনেও আলোচনা আসতেছে, মুনকার হাদিসের হুকুমের মধ্যে আসবে আলোচনাটা। এবার আমরা মুনকার কাকে বলে, তার লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, এগুলো একটু ভালো করে আবার জেহেনে ঢোকাই। তারিফুহু, মুনকারের সংজ্ঞা হচ্ছে লুগাতান হুয়া ইসমু মাফউল মিনাল ইনকার, কি ভাই, মুনকার এটা ইসমে মাফউলের সিগা, এটা এনকার থেকে মুশতাক হয়েছে। এনকার জিদ্দুল ইকরার, কি ভাই, এনকার এটা জিদ্দুল কে একরার। তাহলে এনকার মানে কি করা, হাদিসে মুনকার যাকে অস্বীকার করা হয়েছে এনকার, তাহলে এনকার এটা জিদ্দুল একরার। কথা কি বোঝা আসতেছে ভাই? ওস্তাদ শিডিউল গুলো দিবেন না আমাকে, আমাদেরকে শীট গুলো দিতে চেয়েছিলেন যে, সংজ্ঞার শীট গুলা। হ্যাঁ, এগুলো দিব। যখন শীট দিব একটু তাফসিলি দিব। এগুলো একটু কম্পোজ করা এখনো হয় না, হাতের লেখা অবস্থায় আছে। হাতের জি লেখা তো ইনশাআল্লাহ। সবাই বুঝবেন না ঠিক মতন, এই জন্য চাচ্ছি যে এগুলোকে কম্পিউটার করে কম্পোজ করে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। জি, আপনাদের পরীক্ষার আগে আশা করি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ, যাতে জি করে ওস্তাদ, পরীক্ষার আগে দিলে ভালো হয়। যাতে করে আপনাদের কি হয়ে যায়, পরীক্ষাটা সহজ হয়ে যায় নাকি। জি ইনশাআল্লাহ। পরিভাষায় হাদিসে মুনকার কাকে বলে? হাদিসে হাদিসে মুনকারের আমাদের মুহাদ্দিসিন কেরামরা অনেকেই অনেক সংজ্ঞা দিয়েছেন। ঠিক আছে, অনেকে কি দিয়েছেন, হাদিসে মুনকারের অনেক সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে থেকে দুইটা কে আপাতত, দুইটা সংজ্ঞা, দুইটা তারিফ আপনাদের সামনে কি করব, পেশ করব। ঠিক আছে, কয়টা সংজ্ঞা? দুইটা। দুইটা। দুইটা সংজ্ঞা ইনশাআল্লাহ। যে দেখেন, ইস্তেলাহান আররাফাল উলামাউল হাদিসিল মুনকারা বিতারিফাতিন মুতাআদ্দিদাতিন, কয় উলামায়ে হাদিস মানে মুহাদ্দিসিনে কেরামগণ মুনকারের
অনেক সংজ্ঞা দিয়েছেন, বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। আশহারুহা তারিফানে, তার মধ্যে থেকে দুইটা তারিফ, দুইটা সংজ্ঞা বেশি অনেক বেশি মশহুর, প্রসিদ্ধ। বেশি প্রসিদ্ধ। ওয়াহুমা, সেই দুইটা কি? এক নাম্বার, দুইটার একটা হইল ওয়াল হাদিসুল্লাযী ফি ইসনাদিহি রাবিন ফুহশা গলাতুহু আও কাসুরাত গাফলাতুহু আও জহারা ফিসকুহু। একটা সংজ্ঞা হইল ওয়াল হাদিসুল্লাযী ফি ইসনাদিহি, মুনকার ওই হাদিসকে বলা হয় যার সনদের মধ্যে এমন রাবি থাকবে, ফাহুসা গলাতুহু, যার গলত কি হয় ভাই? বেশি হয়। খুব বেশি হয়। ফুহুসে গলত, অত্যাধিক ভুল কি করে, যার মধ্যে বেশি পাওয়া যায়, ফুহুসে গলত। অথবা আও কাসুরাত গফলাতুহু, যার উদাসীনতা অনেক বেশি। কি ভাই? উদাসীনতা কি অনেক অনেক বেশি। বেশি। আও জহারা ফিসকুহু, অথবা তার মধ্যে কি ফিসকু ফুজুর প্রকাশ পেয়েছে। যে রাবির মধ্যে এই তিনটা ত্রুটির, ঠিক আছে, তিনটা তোয়ানের যে কোনো একটা তোয়ান পাওয়া যাবে, হ্যাঁ, তার হাদিসকে কি বলা হবে? আল হাদিসুল মুনকার, মুনকার। নাকি? জি। এই তারিফটা কে উল্লেখ করছে, কে বলছেন, এই সংজ্ঞাটা কে দিয়েছেন? হাজার তারিফ জাকারাহুল হাফেজ ইবনে হাজার। এই তারিফটা আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই নুখবাতুল ফিকারের মধ্যে এটা উল্লেখ করেছেন। ও নাসাবাহু লিগাইরিহি, এবং এটা এই ইবনে হাজার আসকালানি ছাড়াও অন্যদের দিকে কি করা হয়েছে, এটাকে নিসবত করা হয়েছে। ও মাসা আলা হাজার তারিফ আল বাইকুনি ফি মানজুমাতিহি, হ্যাঁ, আল্লামা বাইকুনি রহমতুল্লাহ আলাই তার শেরের কিতাবের মধ্যে, মানজুমার মধ্যেও তিনি কি করেছেন, এই সংজ্ঞার উপরে তিনি চলেছেন। যে সংজ্ঞা দেওয়া হইল নাকি, রাবের মধ্যে কি পাওয়া যাবে? ফুহুশে গলত, ফহশে গলত, অথবা কাসরাতে কাসরাতে গাফলাত। গাফলা, অথবা কি ফিস্ক প্রকাশ পাবে রাবের মধ্যে। জি। মুনকারুল ফারদু বিহি রাবিন গাদান তাদিলুহু লা ইয়াহমিলু তাফাররুদা। এই জায়গায় মুনকারটা কি, যে আগে যে সংজ্ঞা দেব, রাবির মধ্যে ফুহশে গলত হইব, অথবা কাসরাতে গফলত, অথবা ফিস্কো পাওয়া যাবে, ঠিক আছে, কথা কয় না। এই এই শেরের মধ্যে এই মুনকারের এই অর্থই পাওয়া গেছে। দ্বিতীয় সংজ্ঞা, ওয়াহুয়া মা রাওয়াহু যুইফ মুখালিফান লিমা রাওয়াহু সিকাতু। আমরা সাজ কি বলছিলাম? সিকার আবি অন্য অন্য সিকার আবির খেলা বর্ণনা করা, ঠিক না? কথা বলেন না। জি। জি। আর মুনকার হইল জয়ীফ রাবি সিকার রাবির খেলাফ কি করা, বর্ণনা বর্ণনা করা। করা। এটা মুনকারের আরেক সংজ্ঞা। ওহুয়া হুয়া মা রাওয়াহু যয়ীফ মুখালিফান লিমা রাওয়াহু সিকাতু। জি। যে জয়ীফ রাবি কি করা, সিকার রাবি যারা সেটা বর্ণনা রাইফেল করছে খেলাফত তার বিপরীত কি করা, বিপরীত বর্ণনা হাদিস করা। কি করা বা সনদ বর্ণনা করা। এর নাম কি ভাই? এর নামও এটা হলো মুনকার। মুনকার। মুনকারের আরেক সংজ্ঞা। ওই হাজার তারিফ হুয়াল্লাযী জাকারাহুল হাফিজ ইবনে হাজার, ওই এই সংজ্ঞাটাও আল্লামা ইবনে হাজার আসকারী রহমতুল্লাহ কি করেছেন, উল্লেখ করেছেন। ওয়াতামাদাহু, এবং এই সংজ্ঞার উপর তিনি কি করেছেন, ভরসা করেছেন, মানে নির্ভর। এটাই হচ্ছে তার কাছে গ্রহণযোগ্য কি সংজ্ঞা। ফিহি জিয়াদাতুন আলা তারিফিল আউয়াল, এটা প্রথম সংজ্ঞার চেয়ে এর মধ্যে কি আছে, কিছু বেশি আছে। বেশিটা কি? ওয়াহিয়া কয়দুল মুখালাফাতি যঈফ লিমা রাওয়াহু সিকাত। কি ভাই? লিমা রাওয়াহুস সিকাত। এখানে একটা অতিরিক্ত জিনিস এই কয়েক এর মধ্যে সংজ্ঞার মধ্যে দিচ্ছে, সেটা পাওয়া গেছে। সেটা কি? জয়ীফ রাবি সিকা রাবির খেলাফ কি করা, বর্ণনা করা। কয়দু মুখালাফাতি জয়ীফ লিমা রাওয়াহুস সিকাত, সিকা রাবি যেটা বর্ণনা করবে, জয়ীফ তার বিপরীত কি করবে, বর্ণনা করবে। বর্ণনা করবে। তাহলে মোটামুটি আমরা মুনকার হাদিসের দুইটা সংজ্ঞা পাইলাম। কয়টা?
জি, দুইটা সংজ্ঞা দ্বিতীয় পেয়েছি। সংজ্ঞাটাকে আল্লামা ইবনে হাজার আসকালাই রহমতুল্লাহ আলাইহি এটাকে বেশি কি গ্রহণযোগ্য বলেছেন। ঠিক আছে, দুটোটাই দুটোটাই গ্রহণযোগ্য, কিন্তু এটা বেশি গ্রহণযোগ্য মনে করেন। ঠিক আছে। জি, মতামত আছে। জি, তাহলে মুনকার আর সাজের মধ্যে পার্থক্য কি সংজ্ঞার মাধ্যমে আমরা বুঝতে পারছি। মুনকার আর সাজের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। আল ফরকু জি, বাইনাহু ওয়া বাইনাস সাজ। তাহলে মুনকার এবং সাজ হাদিসের মাঝে পার্থক্য কি? কথা কি ভাই বুঝতেছেন? হুম। জি হুজুর। আচ্ছা। আন্না সাজ মা রাওয়াহুল মাকবুল। কি ভাই? সাজ হাদিস বলা হয় যেটা কি, যেটা মাকবুল রাবি কি করে বর্ণনা করে, যার মধ্যে আদালত আছে, কিন্তু আদালতের মধ্যে কিছু কি থাকতে পারে, কম থাকতে পারে, কিন্তু আদালত আছে। আর সাজ তেলে মাকবুল রাবি বর্ণনা করবে, মানে সিকা রাবি বর্ণনা করবে, মুখালিফান লিমা রাহু মান হুয়া আউলা মিনহু, মানে সিকা রাবি তার চেয়ে, যে নাকি আরো বিশ্বাস কি বেশি সিকা রাবি, তার চেয়ে তার খেলাফ কি করা হাদিস বর্ণনা করা। মানে সিকার আবি অন্য অন্য সিকার আবিদের চেয়ে বা তার চেয়ে বেশি সিকার আবির খেলাফ হাদিস কি করা বর্ণনা করা, এটা হচ্ছে কি করা, এটা হলো শ্বাস, ঠিক না? কথা বলেন না। ওটা কি ছিল? জি। সাজ হাদিস। আর মুনকার হাদিস কারে কয়? মা রাওয়াহু যঈফ মুখালিফান লিমা রাওয়াহু সিকাত। আর মুনকার হলো জি, যঈফ রাবি সিকার আবির কি করা খেলাফ হাদিস কি করা মুখালাফাত করা। বর্ণনা করা। ফায়ু'লামু মিন হাযা আন্নাহুমা ইয়াশতারিকানে ফি ইশতিরাতিল মুখালাফাতি। তাইলে এই সংজ্ঞা দ্বারা জানা গেল, সাজ আর মুনকারের সংজ্ঞা দ্বারা জানা গেল, হ্যাঁ, এই দুটোটা মুখালাফাতের শর্তের মধ্যে দুটোটা কি এক ও অভিন্ন, মুস্তারিক। মুশতারিক। মুখালাফাতের মধ্যে কি ভাই, দুটোটা কি এক, কিন্তু ওয়াফতারিকানে, কিন্তু দুটোটার মধ্যে পার্থক্য আছে কোন দিকটা? ফি আন্না সাজ রাবিহি মাকবুলুন, সাজের রাবি হচ্ছে কি মাকবুল, মাকবুল মকবুল। রাবি, যার মধ্যে কি পাওয়া যায়, আদালত পাওয়া যায়, জব্দ পাওয়া যায়, আদালত। ঠিক আছে। জি, আর মুনকার হইল রাবিহি জয়ীফুন, মুনকার রাবি হচ্ছে কি ভাই, এটা জয়ীফ রাবি। আল্লামা ইবনে জি, হাজার আসকালানি বলেন যে দুইটার মাঝে যে কি পার্থক্য করলেন, অকালা ইবনে হাজার কদ গফালা মান সাবা বাইনা হুমা, যারা নাকি দুটোটাকে কি করছেন বরাবর মনে করেন, হ্যাঁ, তারা হচ্ছেন কি ভাই গাফেল। গাফেল। গাফেল কদ গফালা মান সাওয়া বাইনা হুমা, সাওয়া কে জি, বাইনা হুমা, যারা দুইটার মাঝে কি করছেন, দুইটাকে একই বা বরাবরই মনে করেন, তারা হচ্ছেন কি ভাই গাফেল। গাফেল। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? জি জি। হুজুর। এখন প্রথম সংজ্ঞার উপর একটা মেসাল দিবে, তারপর দ্বিতীয় সংজ্ঞার উপর কি দিবে, আরেকটা মিসাল দেওয়া হবে। প্রথম সংজ্ঞা মানে, প্রথম মুনকারের প্রথম সংজ্ঞা কি ছিল? প্রথম সংজ্ঞা ছিল মুনকার ওই হাদিসকে বলে যে, যে হাদিসের সনদের মধ্যে, হ্যাঁ, এমন রাবি পাওয়া যাবে যে রাবির মধ্যে গিয়ে ফুহশে গলত পাওয়া যাবে, রাবিটা ফুহশে, রাবির মধ্যে ফুহশে গলত থাকবে, অথবা কাসরাতে গাফলা থাকবে, অথবা কি তার মধ্যে ফিস্ক প্রকাশ পাবে, তাকে বলা হয় কি ভাই? কথা কয় না। এটা মুনকারের প্রথম সংজ্ঞা নাকি, মুনকার হাদিসের কি প্রথম সংজ্ঞা। প্রথম সংজ্ঞা। এই প্রথম সংজ্ঞার উপর ভিত্তি করে একটা কি দেওয়া হইতেছে, উদাহরণ দেওয়া হইতেছে। মেসালুন লিতারিফিল আউয়ালি, মুনকারের প্রথম সংজ্ঞার একটা মেসাল। মেসালটা কি? মা রাওয়াহুন নাসাই ও ইবনে মাজাহ মিন রাওয়ায়াতি আবি যুকাইরিন ইয়াহইয়া ইবনে মুহাম্মদ ইবনে কয়সিন আন হিশাম ইবনে উরওয়াতা আন আবিহি আন আয়েশাতা মারফুআন
কুলুল বালাহা বিত্তামার, কি ভাই? কুলুল বালাহা বিত্তামার ফাইন্না ইবনা আদামা ইজা আকালাহু গজিবা শয়তান। কি রে ভাই? কুলুল বালাহা বিত্তামার, তোমরা কাঁচা খেজুরকে পাকা খেজুরের সাথে খাও। কি রে ভাই? কাঁচা খেজুরকে কিসের কাজ করতে খাও? পাকা খেজুরের সাথে খাও। ফাইন্না এবনা আদামা ইজা আকালাহু, বনি আদম যখন এইভাবে খায়, হ্যাঁ, কাঁচা খেজুরকে পাকা খেজুরের সাথে মিলায় যখন খায়, গজিবা শয়তান। কিরে ভাই, শয়তান বলে কি হয়ে যায়? হ্যাঁ, রাগান্বিত। রাগান্বিত হয়ে যায়। এই হাদিস ইমাম নাসাই বর্ণনা করার পরে বলছেন কলান নাসাই, ইমাম নাসাই কিন্তু ভাই মুতাসাদ্দিদ, আইম্মায়ে জরহ জি। ও তাদিলের মধ্যে কি ছিলেন তিনি? মুতাশাদ্দিদ। মুতাসাদ্দিদ। রাবির মধ্যে সামান্য ত্রুটি পাইলো, ওই রাবিরে ধুইয়া একেবারে শেষ করে দেন। ঠিক আছে? এর জন্য ইমাম নাসাইর কিতাবের মধ্যে জয়ীফ জিদ্দান হাদিস, নাসাইর মধ্যে জয়ীফ জিদ্দান হাদিস নাই বললেই সারে। ঠিক আছে? কথা কয় না। জি জি। সে কি ছিলেন? খুব তাহলে তো মুতাসা ভালো মুতাসাদ্দিদ ছিলেন। হাদিস তো হ্যাঁ, নাই। জড়াও কথা বলতে তিনি কি ছিলেন? মুতাশাদ্দিদ ছিলেন। মুতাসাদ্দিদ ছিলেন। ইমাম বুখারী হলো মুতাদিল। কি ভাই? মুতাদিল, জি যার মধ্যে যতটুক পাওয়া যায় অতটুকুই, এর চেয়ে বাড়ায় না বলা। কে? জি, বাড়ায় না। বাড়ায় না বলা। ইমাম আহমদ ইবনে হাম্বল কি ছিলেন? মুতাদিল। আইম্মা জরহ ও তাদিল মধ্যে কি ছিলেন? মুতাদিল ছিলেন। মুতাদিল ছিলেন। যাই হোক, এগুলো নিয়ে আমরা ইলমুল জরহ ও তাদিলের মধ্যে আমরা কি করব? আলোচনা করব। ইনশাআল্লাহ। ইমাম নাসাই বলেন হাজা হাদিসুন মুনকারুন, যে হাদিসটা বলা হইলো এই হাদিসটা কি ভাইরা? হাদিসে মুনকার। হাদিসে মুনকার। কয় কেন মুনকার? তাফাররাদা বিহি আবু জুকাইরিন ওহুয়া শাইখুন সালেহুন। কয় এই হাদিস কিংবা আবু আবু জুকাইর এই হাদিস একা কি করছেন? তাফাররাদা বিহি আবু জুকাইরিন, বা এই সনদের মধ্যে আবু জুকাইর একাই কি করছেন? এরকম সনদ বর্ণনা করছেন। ওহুয়া শাইখুন সালেহুন আখরাজা লাহু মুসলিমুন ফিল মুতাবাআত গায়রা আন্নাহু লাম ইয়াবলুগ মাবলাগা মা ইউহতামালু তাফাররুদুহু। মা ইউহতামালু, কে? তাফাররুদ। তাফাররুদুহু। তাহলে আবু আবু জুকাইর যে রাবি, এই রাবির মধ্যে, ঠিক আছে, ওই তিন ত্রুটির কোন এক ত্রুটি কি পাওয়া যায়? ফোশে গলত, অথবা কাসরাতে ফিস। কি গাফলা, অথবা কি মুখালাফা। ফিস। জি, আচ্ছা। ফিস। দ্বিতীয় দ্বিতীয় তারিফ অনুযায়ী একটা মেসাল দিতেছে, মেসালুল তারিফি সানি, মানে জয়ীফ রাবি কি করে? সিকা মুখালাফা। রাবির খেলাফ হাদিস কি মুখালাফা। করা? বর্ণনা করা। মা রাহু ইবনে আবি হাতিম মিন তরিকি উপরের হাদিসটা হুবাই উপরের হাদিসটা মুনকার হলো কিভাবে? হুবাই ইবনে হাবিব বিন আযাইয়াদ আন আবি ইসহাক আন আইজার ইবনে হুরাইসিন আন ইবনে আব্বাসিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান আকামা সালাতা ওয়া আতা যাকাত ওয়া হাজ্জাল বাইতা ওয়া সামা ওয়া করা যায়ফা দাখালাল জান্নাহ। জি সাথী ভাই, কে কিছু বলছেন? বললাম যে আগে হাদিসটা বললো যে জুখাইর আবু জুখাইর উনি তো শাইখুন সালিহুন, তাহলে এটা মুনকার হলো কিভাবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা,
ইমাম নাসাই এই জন্য শাইখুন সালেহুন ওই হিসাবে এই এরকম হইতে পারে যে জয়ীফ রাবি শাইখুন সালেহুন, যেই জড়াটা করা হইল এই জড়াটা এই জড়া অনুযায়ী এটা দ্বিতীয় হাদিসের মেসাল হয়ে যাইতে পারে, ঠিক আছে। জি কিন্তু কিতাবে বলছে যে এটা হলো প্রথম হাদিসের মেসাল। কি বলছে? প্রথম হাদিসের মেসাল নাকি? জি জি, প্রথম হাদিসের মিসালটা। অন্য জায়গায় এই হাদিস ছাড়া অন্য হাদিসের কি আনছেন, অন্য সনদ দ্বারা মেসাল উল্লেখ করেছেন। আচ্ছা, এই জিনিসটা যে সাথী ভাই, যে প্রথম যে মেসাল দেওয়া হইলো, ইমাম নাসাই হাদিসটাকে কি বলছেন? ইমাম নাসাই মুনকার হাদিসটাকে বলেছেন। মুনকার বলেছেন, ঠিক আছে। জি। তারপরও এখানে পরিশেষে বলছেন এটা মুনকারের প্রথম ওই হিসাবে ওয়া শাইখুন সালিহুন আখরাজাহু মুসলিম ফি মুতাবাআত গায়রা আন্নাহু লাম ইয়াবলুগ মাবলাগা মা ইহতামালু তাফাররুদুহু, ঠিক আছে। তে এই হিসাবে তার তাফারুদটা, এই হিসাবে এটা মেসালটা দ্বিতীয়টার হয়ে যেতে পারে। তারপরে এই বিষয়টা এখানে যে মেসাল দিছে এই বিষয়টা নিয়ে একটু আগামীকাল আপনাদের সাথে তাফসিলে আলোচনা করব, ঠিক আছে। জি জি, ইনশাআল্লাহ। এটা একটু স্মরণ রাখেন আপনারা। ইনশাআল্লাহুল দ্বিতীয় আজিজ। মেসাল, দ্বিতীয় মেসাল যেটা দেওয়া হইতেছে মা রাহুল নাসাই নাকি মা রাহুল ইবনু আবি হাতেম, মা রাহু ইবনু আবি হাতেম মিন ইবনে আবি তরিকে হাতিম। তরিকে হুবাই হুবাই ইবনে হাবিব আজ-জাইয়াদ আন আবি ইসহাক আন আইজার ইবনে কে হুরাইস আন ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أقام الصلاة وآتى الزكاة وحج البيت وصام وقرع الضيف دخل الجنة। যে ইবনে আবি হাতেম হুবাই ইবনে হাবিব আজ-জাইয়াদ থেকে বর্ণনা করেন, তিনি আবি ইসহাক থেকে, আবি ইসহাক আল আইজার ইবনে হুরাইস থেকে, আইজার ইবনে হুরাইস ইবনে আব্বাস থেকে, ইবনে আব্বাস বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে মান আকামা সালাত, যে নাকি নামাজ এবং রোজা কি করে, হুম, প্রতিষ্ঠিত কায়েম করে, করে, কায়েম করে, বাইতুল্লাহর হজ করে, রমজান মাসে কি করে, রোজা রাখে, মেহমানের কি করে, মেহমানের সম্মান করে, দাখালাল জান্নাত, সে কি করবে, জান্নাতে প্রবেশ করবে। কলা আবু হাতেম, ঠিক আছে।
ক্বালা আবু হাতেম হুয়া আবু মুনকারুন। এই হাদিসটা কি বলতেছে? আবু হাতেম বলতেছেন এই হাদিসটা কি মুনকার। মুনকারের দ্বিতীয় সংজ্ঞা অনুযায়ী যে জয়ীফ রাবি সিকা রাবির কি করবে? খেলাফ বর্ণনা করবে নাকি? কথা বলেন না। জি জি জি। জয়ীফ রাবি সিকা রাবির কি করবে? খেলাফ বর্ণনা করবে। কল্লে আন্না গয়রাতু মিনাস সিকাত, গয়রাতুহু গায়রহু মিনাস সিকাত। কয় এই 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 সনদ ছাড়া, এই রাবি ছাড়া, লিয়ান্না গায়রাতু মিনাস সিকাত রাহু আন আবি ইসহাক, মানে হুবাইব ইবনে হাবিব আজ-জাইয়াত ছাড়া অন্য অন্য যত সিকা রাবি আছে তারা সবাই আবি ইসহাক থেকে মৌকুফান হাদিসটা কি করছেন? মারফুয়ান বর্ণনা করেন নাই। কি করছেন সবাই? কথা কন না। মৌকুফান বর্ণনা। এটা মৌকুফ ইবনু আব্বাস বর্ণনা থেকে বর্ণনা করছেন। করেছে। তাহলে জয়ীফ রাবি যে হুবাইব ইবনে হাবিব আজ-জাইয়াত তিনি হলেন জয়ীফ রাবি। জয়ীফ রাবি তিনি হাদিস বর্ণনা করলেন মারফুআন, ঠিক আছে? আর তিনি ছাড়া আর যত সিকা রাবি আছে সবাই আবি ইসহাক থেকে এই হাদিসটাকে মৌকুফান বর্ণনা করেছেন। কি কান? মৌকুফান কি করছেন? মাওকুফ আন, মাওকুফ বর্ণনা করতে। আন বর্ণনা ইবনে করছেন। আব্বাস। ওয়াহুয়াল মারুফ। কি ভাই? এই হাদিসটা মৌকুফ হওয়া এটা হচ্ছে কি বলেন? কথা কন না, কথা কন না। প্রসিদ্ধ। এটা হচ্ছে, একদম এটাই প্রসিদ্ধ। হচ্ছে প্রসিদ্ধ বা এটাই হচ্ছে মারুফ হাদিস। এটা হচ্ছে মুনকার হাদিস। হুবাই ইবনে হাবিব আজ-জাইয়াতের হাদিসটা হচ্ছে এই সনদটা, এই সনদ অনুযায়ী মারফুআন যেটা বর্ণনা করছে এটা হচ্ছে মুনকার। আর বাকি সিকা রাবি এটা মওকুফ বর্ণনা করতেছেন ওই হিসাবে ওইটা হচ্ছে কি ভাই? মারুফ হাদিস। কি হাদিস? মারুফ হাদিস। কারণ মারুফ মারুফ হাদিস হাদিস। সামনে আমরা আলোচনা করব। মারুফ হাদিস হইলো যে সিকা রাবিরা জয়ীফ রাবির খেলাফ হাদিস কি করা? বর্ণনা করা। জি কথা কি বুঝছেন? সিকা রাবি কি জি করা? হুজুর। জয়ীফ জয়ীফ রাবির রাবির মাসালা। খেলাফ কি করা? বর্ণনা করা। জি দ্বিতীয় মেসালটা মনে হয় আমাদের মোটামুটি সবারই বুঝে আসছে নাকি? কথা বলেন জি না। জি বুঝে জি আসছে, আলহামদুলিল্লাহ। এটা বুঝে আসছে সুন্দরভাবে। এটা এটা বুঝে আসছে। ঠিক আছে। যে প্রথম যে মেসাল ওটা অন্য অন্য কিতাবে অন্য হাদিস দ্বারা মেসাল দিয়েছেন। আর এই জায়গায় যে মেসালটা দিছে বলছি এটা আগামীকাল ইনশাল্লাহ কি করবো, প্রথম মেসালটা একটু অজাহাত করবো আপনাদের সামনে অন্য হাদিসগুলোকে মেসালকে সামনে রেখে। আচ্ছা, এবার এখন মুনকার হাদিসের হুকুম কি সেটা কি করতেছে? বর্ণনা করতেছে। মুনকার হাদিসের হুকুম কি হইতে পারে আমরা আগে থেকে বুঝে ফেলছি, মোটামুটি বুঝছি না? কথা কয় না। জি বুঝতে যে পেরেছি। রাবির মধ্যে কি পাওয়া যাইবো? কাসরাতে গাফলত পাওয়া যাইবো, অথবা ফিস্কো পাওয়া যাইবো, অথবা ফুহুশে কি গলত পাওয়া যাইবো। গলত পাওয়া তাহলে যায়। ওই হাদিসের অবস্থা কি হইতে পারে? ঠিক আছে, আমরা মোটামুটি ওই সংজ্ঞা দ্বারা আমরা বুঝে ফেলেছি। রুতবাতুহু আয়ু বা হুকমুহু কি ইয়াতাবাইয়িনু মিন তারিফাইল মুনকারিল মাযকুরাইন আনেফান। কয় একটু আগে যে মুনকারের যে দুইটা সংজ্ঞা দেওয়া হইলো এই দুইটা সংজ্ঞা থেকে এই কথা সুস্পষ্ট হয়ে গেছে। আন্নাল মুনকারা মিন আনওয়াই যঈফ জিদ্দান। মুনকার এটা যঈফ জিদ্দান হাদিসের কি অন্তর্ভুক্ত। কিরে ভাই, এটা কোন জিদ্দান? এটা কোনো সাধারণ যঈফ না, এরা যঈফ জয়ীফ জিদ্দান। জিদ্দান। হ্যাঁ, যেটা যঈফ জিদ্দান, যেটা মৌজুর কাছাকাছি। কিরে ভাই, কথা কন না। জি কাছাকাছি। মৌজু এবং মাতরুক হাদিসের কি কাছাকাছি। কয় কেন কেন জয়ীফ জিদ্দান কেন? লিআন্নাহু ইম্মা রাবিহু যঈফিন মৌসুফিন বিফুহশিল গলাতি আও কাসরাতিল গাফলাতি আবিল ফিসক। কেন? এই যে যঈফ, ইম্মা রাবিয়াতু যঈফিন মৌসুফিন বিফুহশিল গলত। কেননা এই হাদিসের রাবি, হ্যাঁ, যারা জয়ীফ রাবি এরা ফুহশে গলতের সাথে কি
ফুহশে গলতের গুণে গুণান্বিত, অথবা কাসরাতে গাফলাতের গুণে কে গুণান্বিত, অথবা ফিসকের গুণে কে গুণান্বিত। খণ্ডিত। ইম্মা রাবিয়াতুন যঈফিন মুখালেফাতিন ফি রাওয়ায়াতিহি তিলকা লি রাওয়ায়াতিস সিকাত। হ্যাঁ, আবার কখনো কখনো এরকম হয়, যঈফ রাবি কখনো কখনো সিকা রাবির খেলাফ হাদিস কি মুখাল করে, বর্ণনা করে। আচ্ছা, কিলাল কিসমাইনে ফিহি যআফুন শাদীদুন, কি ভাই, জি। যে এই দুনো প্রকার মুনকারের যে যে সংজ্ঞা, দুইটা সংজ্ঞা দেওয়া হলো, দুনো সংজ্ঞা অনুযায়ী হাদিস কি ভাই, যআফুন শাদীদুন, অত্যাধিক যঈফ। লিযালিকা মাররা বিনা ফি বাহাসিল মাতরুক, কয় এই কারণেই আমরা মাতরুকের আলোচনার মধ্যে, হ্যাঁ, যেটা আমরা সামনে এখনো করি না, এখন বলছে মাররা আগে করে ফেলছে এই কিতাবের মধ্যে, ঠিক আছে, আমরা এখনো করি জি। নাই, করছি। মাতরুক হাদিস কাকে বলে? না। জি না। শুধু এতটুকু বলছিলাম যে কিসব পাওয়া গেলে কি হইব, কিসব যে মাত্র। এ, তোয়ানটা আছে, এরা পাওয়া গেলে এটা মৌজু হইব হাদিস। আর যে তুহমত বিল কিস পাওয়া গেলে হাদিস, এটা কি হবে, এরা মাতরুক মাত্র। হবে। ঠিক আছে, জি। কয় ওই মাতরুকের আলোচনায় চলে গেছে আন্নাল মুনকারা ইয়াতি বিশিদ্দাতি যঈফ বাদা মর্তবাতিল মাতরুক। কে মুনকার হাদিস অত্যাধিক যঈফ হাদিসেরই অন্তর্ভুক্ত এরা, কিন্তু এরা বাদা মর্তবাতিল মাতরুক, মাতরুকের মাতরুক হাদিস আরো সিদ্ধান্ত যঈফ, আরো আসাধ্য দরজার যঈফ মাতরুক হাদিস, কিন্তু তার চেয়ে একটু কম দরজার যঈফ কি, মুনকার হাদিস। সবগুলাই জয়ীফ জিদ্দান, আবার জয়ীফ জিদ্দানের মধ্যে কি আছে, পার্থক্য আছে। মাতরুক সবচেয়ে বেশি জয়ীফ জিদ্দান হাদিস, ঠিক আছে। জি। আর জি। মুনকার হাদিসটা এটাও জয়ীফ জিদ্দান, অত্যাধিক জয়ীফ, কিন্তু মাতরুকের তুলনায় একটু কি ভাই, কম। শক্তিশালী। জি। মাতরুকের তুলনায় একটু কি, কম। একটু কম। কথা কি ভাই বুঝে আসতেছে? জি হুম, হুজুর। জি। ঠিক আছে, ইনশাল্লাহ আগামীকাল চেষ্টা করব প্রথম মেসাল এবং আরো অতিরিক্ত কিছু মেসাল এবং মুনকারের আরো কিছু কি নিয়ে, প্রকার নিয়ে আমরা কি করব, আলোচনা ইনশাআল্লাহ করব। জি, তাহলে ইনশাআল্লাহুল আজকে আজিজ। আলোচনা এতটুকুই থাকলো, যেহেতু হাতে আমাদের একেবারে সময় কম, আর আলোচনা বৃদ্ধি করলাম না। জি, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।